এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটার খুব অভাব সমাজে, মানে যেটার থেকে শত্রুর সংখ্যাই বেশি, স্বার্থপর বেঈমান মানুষদের সংখ্যাই বেশি। সেটা করতে গেলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, সেই ত্যাগ স্বীকারের মানুষ এখন আর পৃথিবীতে নেই, দু একজন ছাড়া। সেটা নিয়েই আলোচনা করব। বন্ধু একসাথে চলার মানে আপন নয়। একসাথে মানুষ ভাবে একসাথে হাঁটলে হয়তো আপন হয়ে যায়, বন্ধু হয়ে যায়। বন্ধু মানে বিপদে আপদে পাশে থাকা, পাশ থেকে ছুরি না মারা। খেয়াল করে দেখবেন একসময় তারাই আমাদের ক্ষতি করে যারা আমাদের অতি নিকটে থাকে। কাছে থাকার মানে কাছের মানুষ চাই, অনেক সময় দেখা যায় দূরের মানুষও কাছের হয়। তাই বলি একসাথে থাকার অদম্য ইচ্ছে থাকলে হাজার ঝগড়া অভিমানের পরেও একসাথে থাকা যায়। যেটা বললাম, সত্যি বন্ধু সবাই হতে পারে না। বন্ধু হতে গেলে তাদের অনেক কিছু ত্যাগ স্বীকার তো করতে হয়। উল্টে কোনো কিছু হলে সেটা নিয়ে মানুষের বাড়িতে এসে ঝগড়া মারামারি করা, পুলিশে দেওয়া, এইটা যদি সবাই ভাবে এবং মেয়ে নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ত্যাগ করব সম্পর্ক, তারপরে মেয়েকে দিয়ে এমনভাবে যে মাস্টারের করব যাতে মাস্টার আর ম্যামের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, আমরা দুজনে তাদের সংসারে গিয়ে কাঠি ঘোরাবো, এরকম মানসিকতা থাকলে কোনোদিন কোনো প্রতিবেশীও হওয়া যায় না এবং বন্ধুও হওয়া যায় না, আমি তাই মনে করি। মেরাজুল ইসলামের লেখা একটি কবিতা বন্ধু মানে আকাশ জুড়ে লক্ষ তারার মেলা, বন্ধু মানে ফুলের সনে প্রজাপতির খেলা, বন্ধু মানে ফিরে আসা শত বাধার পরও, বন্ধু মানে আগলে রাখা আসুক যত ঝড়ো, বন্ধু মানে একলা মনে চুপটি বলা বলি, বন্ধু মানে দুইটি প্রাণের দারুণ গলা বলি, বন্ধু মানে উদাস বেলায় হঠাৎ পাওয়া মুখ, বন্ধু মানে হারলে যাকে অনল পোড়াইব। ধন্যবাদ। ভালো লাগলে কমেন্টে জানাবেন।